আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মিষ্টি খুলনা থেকে আজকের পর্বে তৈরি করে দেখাচ্ছি ঘরোয়া পদ্ধতিতে একেবারে ঘরোয়া মশলায় চিকেন কোরমার রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে। যারা চিকেন কোরমা রান্না করতে গিয়ে বারবার ব্যর্থ হয়েছেন তাদের জন্য আমার আজকের রেসিপিটা শেয়ার করা। ভিডিওর মাঝখানে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করছি, এটা আপনাদের অনেক উপকারে আসবে। ফার্স্টবারে নোপেল চিকেন কোরমা রান্না করতে চাইলে আজকের ভিডিওটা স্কিপ না করে দেখবেন। চিকেন কোরমা রান্না করার আগে একটা আমি পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়েছি 4 থেকে 5টার মতো হবে কাঁচা মরিচ, মাঝারি সাইজের একটা পেঁয়াজ, 7-8 পিসের মতো হবে কাজু বাদাম। এখানে আপনারা চাইলে যে কোনো রকমের বাদাম ইউজ করতে পারবেন। হাফ কাপ কুসুম গরম দুধে হাফ টেবিল চামচ ভিনেগার দিয়ে আমি গুলিয়ে রেখেছিলাম, সে বাটার মিল্কটা এখানে দিয়ে দিচ্ছি। আজকের সম্পূর্ণ রান্নাটা আমি ঘরোয়া পদ্ধতিতে দেখাচ্ছি, সেজন্য টক দইয়ের পরিবর্তে এই বাটার মিল্কটা বানিয়ে নিলাম। এই 4টা উপকরণের সমন্বয়ে একটা পেস্ট তৈরি করে নিতে হবে খুব স্মুথলি। কোরমা রান্নার মূল ইনগ্রেডিয়েন্টস বলতে পারে এই পেস্টটা। এখানে 1 কেজির চেয়ে একটু কম হবে চিকেন। আগে থেকে আমি ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি। তার মধ্যে যে পেস্টটা আমরা রেডি করেছি সেই পেস্টটা সম্পূর্ণটুকু দিয়ে দিলাম। উঁচু করে 1 টেবিল চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি শাহি গরম মশলার গুঁড়া। এই মশলাটা আমার নিজের হাতে তৈরি করা, যেটার রেসিপি আমার চ্যানেলে অলরেডি আপলোড হয়ে গিয়েছে। আপনাদের দেখার সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। এই শাহি গরম মশলার গুঁড়াতে বিভিন্ন রকমের মশলা ইউজ করার কারণে মশলাটা খুবই পারফেক্ট হয় আর রান্নাতে ইউজ করলে খুবই সুস্বাদু হয়। হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া, যেহেতু এটা কোরমা হলুদ কখনো ইউজ করা যাবে না। সর্বশেষ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার হাত দিয়ে ভালোভাবে মাংসের টুকরোগুলোকে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। মাংসগুলোকে একটু টেনে টেনে ঘষে ঘষে মশলাটা লাগিয়ে নেবেন, তাহলে পারফেক্টলি মশলাটা সুন্দরভাবে লাগতে পারে। এবার রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য, এতে করে মাংসগুলো খুবই জুচি হয়। মাংসের টুকরোগুলো রেস্টে থাকতে থাকতে অন্যদিকে আমি একটা প্যানে বেরেস্তা করে নিচ্ছি। বেরেস্তাটা করার পরে আমি মূল রান্নাতে চলে যাব। এখানে একটা টিপস শেয়ার করি, যারা বেরেস্তা করতে গিয়ে বারবার ফেল করেন, তাড়াতাড়ি কালার আসে না, 1 চিমটি পরিমাণে আপনারা চিনি দিয়ে দেবেন, তাহলে কালারটা খুব দ্রুত আসবে, বেরেস্তাটা খুব সুন্দরভাবে করে নিতে পারবেন। আর বেরেস্তার কালারটা এমনভাবে চুলা থেকে নামাতে হবে, কিছুটা সাদা থাকবে আর কিছুটা লালচে কালার হবে। এই পর্যায়ে নামিয়ে নিলে ঠান্ডা হতে হতে আপনার বেরেস্তাটা পারফেক্ট কালার ধারণ করতে পারবে। দেখুন খুব অল্প সময়ের মধ্যে আমার বেরেস্তাটা সম্পূর্ণ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। এই থিকনেসে বেরেস্তা চুলা থেকে নামিয়ে নিলে ঠান্ডা হলে আপনার বেরেস্তার কালারও সুন্দর থাকবে, তিতো কখনোই হবে না। আশা করছি নতুনদের জন্য এই টিপসটা খুব কাজে আসবে। সেম তেলে সেম প্যানে আমি রান্নাটা করে নেব, সেজন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি, গরম মশলা ইউজ করছি 2টা মাঝারি সাইজের তেজপাতা আর কয়েক পিস করে লবঙ্গ, গোলমরিচ, এলাচ দিয়ে দিলাম, দারুচিনি দিলাম, সাথে 2 টুকরা। পেঁয়াজটা হালকা সফট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। এই পেঁয়াজের কালারটা আনা যাবে না, সাদা থাকা অবস্থায় আগে থেকে ম্যারিনেট করা মাংসের টুকরোগুলো সরাসরি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। চুলার আঁচ মাঝারি রেখে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। কয়েক মিনিট কষাতে কষাতে দেখবেন সুন্দর একটা ফ্লেভার ছড়াচ্ছে আর উপরে তেলটা বেশি আসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ কুসুম গরম গরুর দুধ। এখানে কিছুতেই পানি ইউজ করবে না, শুধুমাত্র দুধের উপরে এই রান্নাটা করে নেব। এবার ভালোভাবে মাংসের টুকরোগুলোর সাথে দুধের মিশ্রণটা মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে রান্না করব। আর মাঝে মাঝে একটু অবশ্যই নাড়াচাড়া করে দিতে হবে। কুরমা রান্না এভাবে করলে আপনারা কখনোই ফেল করবেন না। নো ফেল, ফার্স্টবারে কুরমা রেসিপি করে নিতে পারবেন খুব সহজে। 1 মিনিট জাল করার পর দেখতে পাবেন ভালোভাবে ব্লক চলে আসছে। এ পর্যায়ে নাড়াচাড়া করে দিতে হবে। এই নাড়াচাড়ার কারণে আপনার গ্রেভিটা খুব দ্রুত ঘন হয়ে আসবে আর রান্নাটা খুব দ্রুত হয়ে যাবে। রান্নাটা প্রায় শেষের দিকে। আগে থেকে যে বেরেস্তাটা করে রেখেছিলাম তার সাথে 1 চিমটি পরিমাণে চিনি মিশিয়ে নিলাম। এবার কুরমার উপরে সেই বেরেস্তাটুকু দিয়ে দিচ্ছি। কুরমা একটু মিষ্টি মিষ্টি টাইপের হলে বেশি খেতে ভালো লাগে। কুরমাতে শাহি ফ্লেভার অ্যাড করার জন্য 1 টেবিল চামচ কেওড়া জল ইউজ করছি, 1 টেবিল চামচ ঘি। এতে করে সুন্দর একটা ফ্লেভার ছড়াবে, সারা গায়ে মোমো করবে। যখন রান্না করবেন তখনই আপনারা বুঝতে পারবেন। এবার ঢাকনা দিয়ে লো আঁচে রেখে দেব 10 মিনিটের জন্য। এতে করে আপনার গ্রেভিটাও খুব দ্রুত হয়ে যায়। যেসব বাচ্চারা চিকেন এমনি খেতে চায় না, আপনারা চাইলে ডিফারেন্ট স্বাদের এই কুরমার রেসিপিটা করে দিতে পারেন। এটা বাচ্চারা খুবই পছন্দ করে খায়। দেখুন খুব অল্প মশলায় খুব অল্প সময়ের মধ্যে চিকেন কোরমা আমি কিভাবে রেডি করে নিয়েছি। আজকের মতো কোরমা রান্নাটা সম্পূর্ণ ডান। এখন আমি পরিবেশন করছি। কোরমার কালার এবং টেক্সচার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে। দোকানের কেনা মশলার চেয়ে ঘরোয়া পদ্ধতিতে এই চিকেন কোরমার রেসিপিটা একবার হলো বাসায় ট্রাই করে দেখতে পারেন। এটা খিচুড়ি, সাদা পোলাওয়ের সাথে খেতে খুবই ভালো লাগে। একেবারে ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া মশলায় আজকের কোরমার রেসিপিটা আশা করছি আপনাদের একটু হলেও ভালো লেগেছে। আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে একটা প্লিজ লাইক দেবেন। সিম্পল এবং ইউনিক সহজ নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলে কোনো নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবে। সবার সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।